নমস্কার, আমি ট্যারো রিডার, নিউমরোলজিস্ট, হিলার অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আচ্ছা, কেমন হয় যদি আপনারা ঘরে বসেই জানতে পারেন কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে আপনারা আপনাদের জীবনে ব্যবহার করতে পারেন, কি স্টেপস রয়েছে, পরপর কোন কোন ধাপের দ্বারা আমরা এগোতে থাকতে পারি, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এবং এরকমই পরপর কয়েকটি ভিডিও আমি আপনাদের জন্য আনতে চলেছি, যেখানে আপনারা ঘরে বসে ল অফ অ্যাট্রাকশনকে খুব সুন্দরভাবে এবং একদম সঠিকভাবে ব্যবহার করা শিখে যাবেন এবং সেগুলোকে আপনারা ব্যবহার করতে শুরু করতে পারবেন। অনেক সময়তেই হয় আমরা কোনো টেকনিক দেখি, কোনো রেমেডি দেখি, কোনো উপায় দেখি, সেগুলো আমরা করি, কিন্তু আমাদের অনেক কিছু অজানা থেকে যায়, অনেক ইনফরমেশন আমাদের কাছে থাকে না, যার জন্য হয়তো সেই টেকনিকটা আমাদের জন্য খুব ভালো কাজ করে না। সেই সমস্ত কিছুই কিন্তু এই সিরিজে আপনাদের কাছে আমি নিয়ে আসতে চলেছি। এবং আপনাদেরকে কেবল একটা জিনিস করতে হবে, প্রত্যেক দিন কিছুটা সময় এই ভিডিওতে দিতে হবে এবং এই ভিডিও থেকে আপনারা যেটাই শিখছেন, যেটাই নতুন জানতে পারছেন, বা আগের থেকেই আপনারা যে জিনিসটা জানেন সেটাই ভিডিওতে আরেকবার আপনারা শুনে নিলেন, আপনাদের রিমাইন্ডার হয়ে গেল, সেইগুলোকে আপনাদেরকে কিন্তু পর 10 দিন নিজের লাইফে কিন্তু একই জিনিস করে যেতে হবে। কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু এই কাজগুলোকে আপনাকে করে যেতে হবে। যখনই আমরা ল অফ অ্যাট্রাকশনের কথা বলি, আমরা সবসময় এটাই বলি যে আমি চাইবো আর আমি পেয়ে যাব, কিন্তু চাওয়া আর এই পাওয়ার মাঝখানে অনেক কিছু থাকে যেগুলো কিন্তু আমরা বলি না, বা আমরা সবসময় সবটা জানতে পারি না। অনেক কিছু লুকোনো থাকে, অনেক কিছু আমরা জানি কিন্তু সেটাও আবছা, সেটাও খুব স্বচ্ছভাবে আমাদের কাছে ধরা পড়ে না। এই চাওয়া এবং পাওয়ার মাঝখানে যা যা স্টেপস রয়েছে, যেগুলো আমি ব্যক্তিগতভাবে ফলো করেছি বা আমার যারা ক্লায়েন্টস যারা ফলো করে অ্যাট্রাক্ট করেছেন, সেই সমস্ত জিনিস কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরতে চলেছি। এই সিরিজের মাধ্যমে সেই সমস্ত কথা আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো। প্রথম যেটা আজকের এই ভিডিওতে প্রথম যে টাস্ক, প্রথম যে কাজটা আপনাদের করতে হবে, যেটা আজকে এই ভিডিওতে আমি বলতে চলেছি, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন শুরু করার আগে আপনাদের কাছে একটা পার্টিকুলার ডিজায়ার থাকতে হবে। আপনাদের মনের যে ইচ্ছা সেটাকে খুব সুন্দরভাবে আপনারা ভেবে নেবেন, তার মধ্যে কোনো রকম ডাউট যেন না থাকে, কোনো রকম সন্দেহ প্রশ্ন চিহ্ন যেন না থাকে। এবং আজকে আপনি একটা ইচ্ছা রাখলেন, পরের দিন সেই ইচ্ছা থেকে নিজেকে সরিয়ে আনলেন এবং দ্বিতীয় কোনো একটা ইচ্ছা মাথায় চলে এলো, দিয়ে মন বলছে যে ওটার জন্য কাজ করব, এটা থাক, এরকম করলে কিন্তু হবে না। একটাই ইচ্ছা আপনাদেরকে প্রথমে নিতে হবে, একটাই ডিজায়ারকে আপনাদের নিতে হবে এবং সেটাকে নিয়েই কিন্তু পরপর 10 দিন আমরা কাজ করব। সেটা হয়ে যাওয়ার পর বা সেটার যে স্টেজ পেরিয়ে যাওয়ার পর আপনারা নেক্সট যে কোনো উইশ নিয়ে এই একই প্রসেসগুলো আপনারা করতে পারেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে একটা ইচ্ছাকেই কিন্তু বেছে নিতে হবে। তবে সবার আগে আমি যেমন প্রায় ভিডিওতেই বলেছি বা বলার চেষ্টা করেছি যে আমার একটি স্পেসিফিক্যালি একটা ভিডিও আছে 24 ঘন্টায় আকর্ষণ করুন বলে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখুন, যারা দেখেননি অবশ্যই সেটা একবার ট্রাই করুন। কারণ যতক্ষণ সেটা আপনারা ট্রাই না করবেন, আপনাদের মনে সেই আত্মবিশ্বাসটা কিন্তু তৈরি হবে না। তাই আত্মবিশ্বাস তৈরি হওয়ার জন্য আমি প্রত্যেককেই রিকোয়েস্ট করব যে ওই ভিডিওটা অবশ্যই দেখুন, অবশ্যই চেষ্টা করুন। একদিন হচ্ছে না, 2-3 দিন পর চেষ্টা করুন, কিন্তু একবার হলেও এটা করুন। তারপর এই যে সিরিজটা চলবে, সেই সিরিজ যদি আপনারা করতে থাকেন, অবশ্যই আপনাদের কিন্তু রেজাল্ট আপনারা পাবেন, ফলপ্রসূ নিশ্চিতভাবেই হবে। তাহলে প্রথম হলো যে আপনারা আজকেই যখনই ভিডিওটা দেখলেন তারপরেই বসে নিজেকে শান্ত করে একটা ডিজায়ার আপনারা ভাবলেন। তারপরের প্রসেস কি, তারপর হচ্ছে তার পরের দিন থেকে এবং পরপর 10 দিন আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে।
আপনাদের কাছে যা কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যা কিছু আপনারা অপারেট করতে পারছেন, যা কিছু আপনাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, যে সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন, সেই সমস্ত কিছুর জন্য আপনাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। যেগুলো রয়েছে, যেটা আগামী দিনে আপনি পেতে চলেছেন সেটার জন্য আমি বলছি না, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে রয়েছে সেটার জন্য কিন্তু কৃতজ্ঞ হওয়া শুরু করতে হবে। ধরুন আপনার কাছে খুব ভালো একটি বই রয়েছে যেটি পড়ে আপনি প্রচুর জ্ঞান অর্জন করেছেন, সেই বইটির জন্য কৃতজ্ঞতা স্বীকার করুন। আপনার কাছে একটা মোবাইল ফোন রয়েছে যেটার মাধ্যমে আপনারা অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে আসে, অনেক কিছু কাজ আপনারা করতে পারেন, অফিসিয়াল কাজও হয়, সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকার করুন। যখন আমরা কৃতজ্ঞতা স্বীকার করা শুরু করি, অর্থাৎ যা কিছু আমাদের কাছে রয়েছে তার জন্য আমরা ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, সেই ব্রহ্মাণ্ডের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, তার মানে দুটো জিনিস আমরা সাথে সাথে করছি। এক, আমরা সেই সিগন্যালই ইউনিভার্সকে দিচ্ছি যে এই জিনিসগুলো পেয়ে আমি খুব খুশি, আমি আগামী দিনেও এরকম ধরনের এনার্জি নিজের লাইফে আনতে চাইছি, আমি সেরকম ধরনের এনার্জি নিজের জীবনে আনতে চাইছি, আমি আবারও নিজেকে সেই রকম একটা সুন্দর নতুন ব্র্যান্ডের, অন্য কোম্পানির কোনো একটা ভালো মোবাইল অ্যাট্রাক্ট করার এনার্জি নিজের মধ্যে নিয়ে আসছি, অন্য কোনো আরও একটি ভালো নলেজেবল বই যাতে আমার কাছে আসে সেই এনার্জি নিজের মধ্যে আমি তৈরি করছি। অর্থাৎ আমি আকর্ষণ করার ক্ষমতাকে ডে বাই ডে, দিনের পর দিন বাড়িয়ে চলবো। যত আমি কৃতজ্ঞতা স্বীকার করব আমার মধ্যে সেই এনার্জি বাড়তে থাকবে, কারণ ইউনিভার্স আমাকে দেখছেন, আমার এই সিগন্যালগুলোকেই তিনি নিচ্ছেন। কারণ আমি প্রথমেই বলেছি যে আমার আগের ভিডিও দুটোতে আমি স্পষ্টভাবে বলেছি যে ইউনিভার্স কেবল ভাইব্রেশনস বোঝেন, কম্পন বোঝেন, কোনো কথা বোঝেন না। বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু কোনো ল্যাঙ্গুয়েজ তিনি বোঝেন না, তিনি বোঝেন ভাইব্রেশনস। তাই আমি যত কৃতজ্ঞতার ভাইব্রেশনস দেবো, অর্থাৎ ভালো আছি, আমার কাছে যে জিনিসগুলো রয়েছে সেগুলোতে আমি খুব হ্যাপি রয়েছি, তার মানে আমি সেই জিনিস যেন ভবিষ্যতে আরও বড়োভাবে আকর্ষণ করতে পারি, সেই এনার্জি কিন্তু ইউনিভার্স আমাদেরকে প্রদান করতে শুরু করেন। এবং দ্বিতীয় যে জিনিসটা হবে সেটা হচ্ছে, যখনই আমরা আমাদের থেকে বড় কাউকে দেখি নিজেদেরকে খুব ছোট মনে হয়, বা মনে হয় যে তার কাছে এত কিছু রয়েছে আমার কাছে নেই। কিন্তু যখনই আমি কৃতজ্ঞতা স্বীকার করা শুরু করি তখন আমার আর সেই কম্প্যারিজন, সেই কম্পিটিশন মাইন্ডসেটটা থাকে না, প্রতিযোগিতার যে মনস্তত্ত্ব সেটা থাকে না। তখন মনে হয় আমার কাছে এত কিছু রয়েছে, তখন নিজের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। এবং যখন দৃষ্টিভঙ্গি পাল্টে যায় তখন জীবনযাত্রার মধ্যে আমূল পরিবর্তন আসে। যথা দৃষ্টি তথা সৃষ্টি। সবাই ভালো থাকুন এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সিরিজটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড বা কি চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সের থ্রু দিয়ে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এবং এই 10 দিন অবশ্যই আমরা একসঙ্গে কাজ করি এবং ল অফ অ্যাট্রাকশনের সমস্ত খুঁটিনাটি জানার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যুক্ত থাকুন ইজি সমাধান চ্যানেলের সাথে।